হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মা মুভি রিভিউ করবো, যে মুভিটা 27 জুন 2025 এই মুভিটা থিয়েটার রিলিজ হয়। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 7 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন। জিও স্টুডিওস এবং দেবগন ফিল্মস তার একসাথে যৌথভাবে কিন্তু যৌথভাবে যে প্রোডাকশন হাউস রয়েছে সেটা তারা দুটো প্রোডাকশন হাউস মিলিয়ে তারা এই মুভিটা বানিয়েছে। ভিএফএক্সের কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় কাজল, এবং কাজলের যে মেয়ে এখানে রয়েছে খুব সুন্দর তার অভিনয়, তাদের দুজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে। এছাড়া রয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত, রয়েছে রয়েছে রণিত বোসরায়, জিতিন গুলাতি রয়েছে, খেরিন রয়েছে, বেশ ভালো। তো এখানে কিন্তু চন্দ্রপুর বলে একটা জায়গা রয়েছে, কলকাতার থেকে একটা জায়গা রয়েছে। তো সেখানে দুটো টাইম লাইন দেখানো হয়েছে, 40 বছর আগে এবং 40 বছর পরে। তো 40 বছর আগে যেই ব্যাপারটা হয় সেখানে কিন্তু একটা অভিশাপ নেমে আসে, এবং সেই অভিশাপের ফলে বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে যাওয়া হয়, এবং এমনও একটা সিন রয়েছে যেখানে কিন্তু একটা বাচ্চা মেয়ের বলি অবধি কিন্তু দেয়া হয়। সেটা জাস্ট রক্তটা এখানে দেখানো হয়েছে, বলিটা যে দেওয়া হয়েছে সেটা দেখানো হয়নি। তো কেন এই জিনিসটা আসে, এবং কালী মায়ের যে পুজো, সেই পুজোই বা 40 বছর ধরে বন্ধ কেন, তা এসব জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। কাজলের অভিনয় ফ্যান্টাস্টিক লেগেছে, ফ্যান্টাবুলাস আমি বলবো। আমার দুর্দান্ত লেগেছে এখানে কাজলের অভিনয়। এছাড়া বাচ্চা মেয়েটার কথা তো আমি বললাম। এছাড়া রণিত বোস রয়কে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তাদের অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। ডিউপির কাজ যথেষ্ট ভালো। একটা অ্যাকশন সিকোয়েন্স, যেটা হরর বেস্ট ড্রামা একটা মুভি, একটা সিন রয়েছে গাড়ির মধ্যে যেখানে কিছু মেয়ে রয়েছে, মানে তারা পুরোপুরি মানে বশীভূত মেয়েগুলো। সেখানে যে সিনটা ক্রিয়েট করা হয়েছে বেশ ভালো। ইন্দ্রনীল সেনগুপ্ত যে সে যে গাড়ির মধ্যে পুড়ে যাচ্ছে, এটা আমি স্পয়লার দিচ্ছি, আমার মনে হয় খুব একটা তাতে অসুবিধা হবে। সেখানে যে ভিএফএক্স ইউজ করা হয়েছে, বা একটা রাক্ষস রয়েছে সে যেভাবে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে, বা যেভাবে ভিএফএক্সের এখানে জিনিসগুলো দেখানো হয়েছে না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা হিন্দি মুভিতে এরকম ভিএফএক্সের কাজ সচরাচর দেখা যায় না। তাই এটা কি স্ত্রীর কি কোনো পার্ট নাকি শয়তানের কোনো পার্ট, এটা জানতে হলে অবশ্যই আপনাদের মুভি শেষ দেখতে হবে একদম লাস্ট অব্দি। একদম লাস্ট একটা সিন রয়েছে, যে সিনটা কিন্তু আপনার পুরো মাথা আপনার 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। তখনই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মাও কিন্তু একটা হরর ইউনিভার্সের পার্ট হতে চলেছে। তা সেটা কার সাথে কানেক্টিভিটি রয়েছে সেটা জানতে হলে আপনাদের এই মুভিটা দেখতে হবে। এবং এই যে অভিশাপ এবং এই যে মা কালী একটা আশীর্বাদের ফলে কিন্তু কাজলের মধ্যে যে একটা একটা পাওয়ার চলে আসে, এবং কাজল যেভাবে ফাইট করে সেই রাক্ষসের সাথে, সেটা কিন্তু দেখবার মতো। সেই সিকোয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে। কোথাও গিয়ে অনেকে হয়তো বলবে এটা স্ত্রীর সাথে এটার মিল রয়েছে, বা এটা হয়তো বা শয়তানের সাথে এটাকে হয়তো বা কোলাপ করা হতে পারে। কিন্তু আমি বলবো একটা আলাদা ইন্ডিভিজুয়াল মুভি হিসেবে কিন্তু মা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। হরর মুভি দেখতে আমি পছন্দ করি না। আমার যারা অডিয়েন্স রয়েছে তারা নিশ্চয়ই জানেন যে হরর মুভি রিভিউ সাধারণত আমার চ্যানেল থেকে খুব একটা আসে না। কিন্তু এই মুভিটা দেখি কিন্তু আমার হরর জনরা সত্ত্বেও কিন্তু এই মুভিটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। বিজিএমের কাজ বেশ ভালো, সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে স্টোরি টেলিং, স্ক্রিন প্লে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ কিন্তু বেশ ভালো। কাজে মা কিন্তু অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ একটা ফিল্ম। অবশ্যই থিয়েটিক্যাল যদি অ্যাম্বিয়েন্স আপনারা পেতে চান, তবে এটা কিন্তু ওটিটির জন্য নয়। যদিও পরবর্তীকালে নিশ্চয়ই ওটিটি প্ল্যাটফর্মে আসবে, যেহেতু জিও স্টুডিওর সাথে কোলাবোরেশন রয়েছে দেবগন ফিল্মসের। কিন্তু তারপরেও আমি বলবো যে এটা কিন্তু অবশ্যই 70mm স্ক্রিনে দেখার মতো একটা সিনেমা। এত ভালো লেগেছে আমার সিনেমাটা, এবং যেভাবে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে পুরোনো দিনের বাড়ি, সেই বাড়িটার মধ্যে মানে এমন এমন কিছু সিনস রয়েছে, সেই সিনসগুলো দেখলে পরে আপনার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠবে। এবং যে ছোট্ট একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা কাজলের মেয়েকে ইনফ্লুয়েন্স করে, সেটার পেছনে একটা রিজন রয়েছে, সেটাও কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং স্টোরিটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, কোনো বোরিং ব্যাপার নেই। 2 ঘন্টা 7 মিনিটে সিনেমাটা শেষ। সিনেমাটাকে মানে শুধু শুধু টানেনি, ইলাবোরেট করেনি, সেটা কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে। আর ডিরেক্টেড বাই বিশাল ফুরিয়া। এর আগেও তিনি হরর মুভি বানিয়েছেন, কাজে এই হরর জনরাটাকে কী করে ইউটিলাইজ করতে হয় সেটা কিন্তু তিনি খুব ভালো মতোই জানেন। কাজেই আমি সব দিক থেকে বলবো যে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদিও হরর মুভি দেখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু তারপরেও বলবো যে এই মুভিটাকে যেভাবে যে অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং এর পেছনেও কিন্তু একটা মেসেজ রয়েছে, সেই মেসেজটাও কিন্তু খুব সুন্দর। আমার কিন্তু সব মিলে কিন্তু
মা মুভিটা যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটার সাথে আপনারা জুড়ে থাকতে চান তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই মা মুভিটা দেখুন, যে মা তার সন্তানকে বাঁচাবার জন্য সে যে কতটুকু দূর যেতে পারে, কত দূর সে লড়াই করতে পারে, সেটা কিন্তু এই মুভিতে খুব সুস্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। টিল দেন, স্টে টিউনড, টাটা।